এআই প্রযুক্তি দিয়ে তৈরি ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আজকে আমরা পুরো বাংলাদেশ থেকে বিএসসি ইঞ্জিনিয়াররা একত্র হয়েছি। বাংলাদেশের আনাচে কানাচে যত বিএসসি ইঞ্জিনিয়ার ছিল সমস্ত জেলা থেকে, সমস্ত বিভাগ থেকে আমরা প্রাণের দাবি নিয়ে এসেছি। বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থায় যেন সঠিক এবং মেধাবীদের মূল্যায়ন করা হয়, সেজন্য আমরা এখানে এসেছি। আমাদের যে 3 দফা দাবি ছিল সেটা নিয়ে আমরা প্রথমে বলবো। আমাদের প্রথম যে দাবি ছিল সেটি হলো সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ বা সমমানের পদে যদি চাকরিতে ঢুকতে হয় তাহলে তা হতে হবে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে। সেখানে কোন রকম প্রমোশনাল কোটা থাকতে পারবে না। আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হলো সরকারি চাকরির 10ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এইখানে যে শতভাগ ডিপ্লোমা কোটা আছে এটাকে পরিহার করে তার সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেখানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা হোল্ডার দুজনই পরীক্ষা দেবে। মেধার ভিত্তিতে যারা টিকবে তারা সেখানে চাকরি করবে। যদি এমনটা হয় তারা মেধার পরিচয় দিয়ে সেখানে শতভাগ চাকরি পেয়ে যাচ্ছে, তাতে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো রকম সমস্যা নাই। এবং এর সাথে আমাদের প্রাণের যে আরেকটি দাবি সেটি হচ্ছে যদি কারো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে তবে সে তার নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এবং এই দাবি আদায় করার জন্য আমাদের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান পিয়াস, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের আগে শিহাব ভাই আমাদের প্রাণের 3টি দাবি আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন আমরা যেটা বলতে চাই সেটি হলো প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করতে হবে। আমাদের প্রেসকৃত দাবিগুলির পক্ষে কমিটির আলোচনায় একটি রোড ম্যাপ এবং মিটিং প্রোগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে ততদিন পর্যন্ত 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং 10ম গ্রেডে কোনো রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। আমি শিক্ষার্থী প্রার্থী ডাক্তার, আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে একটি মিথ্যা দাবি করা হয়। এটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে দাবি করা হয় আমাদের এই যে ছবিটি, এইটি ত্রিপলি 21 ব্যাচের রাফিদ খান, এই ছবিটি এই ঘটনার সাক্ষী আমরা সবাই। এখানে দাবি করা হয় এআই প্রযুক্তি দিয়ে তৈরি। আমরা এই ধরনের মিথ্যাচারের প্রতিবাদ জানাই। ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ডিসি মাসুদের নেতৃত্বে কালকে আমাদের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আপনারা সবাই দেখেছেন কালকে আমাদের শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে তারা হামলা চালিয়েছে এবং শুধু হামলাই চালাই নাই, তারপর তারা কি পরিমাণ নাটক করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। ডিসি মাসুদ এক বক্তব্যে বলেছেন আমরা নাকি হ্যাকসা চাকু নিয়ে ঘুরি। তাকে তার বক্তব্যের প্রমাণ অনতি বিলম্বে দিতে হবে। দিতে না পারেন তবে তিনি প্রকাশ্যে সবার সামনে এসে ক্ষমা চাইবেন এবং তাকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। ডিসি মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। ডিসি যাবে সেই পথে, মাসুদ যাবে সেই পথে, হারুন গেছে সেই পথে, হারুন গেছে সেই পথে, মাসুদ যাবে সেই পথে।